এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আঘাত এনেছে প্রবল শক্তিশালী নিম্নচাপ, উপকূলে আশ্রে পড়ছে বড় বড় ঢেউ। টানা 5 ঘন্টা চলবে নিম্নচাপের তাণ্ডব, সেই সাথে কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার পর্যন্ত চলবে এই মেঘ বৃষ্টি। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই মেঘ বৃষ্টি হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সকাল থেকে দেখা মিলছে মেঘলা আকাশ, সেই সাথে রয়েছে নিম্নচাপের মেঘ বৃষ্টি। সময় যত যাচ্ছে ততই উপকূলের দিকে এগিয়ে আসছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের ধারণা, আজ রাতের মধ্যে এই নিম্নচাপ খুলনা ও বরিশাল বিভাগের মধ্যবর্তী স্থান দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 60 কিলোমিটার। এর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় আগামী 1 জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা জারি করছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, ভোলা, বোরহানউদ্দিন, চরফ্যাশন, হাতিয়া, সন্দ্বীপ, লাকসাম, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, হাটহাজারী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, কিশোরগঞ্জ ও সিলেট বিভাগের সব কয়টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। সেই সাথে এই সময় ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে গভীর নিম্নচাপের কারণে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সাথে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতেই সাগরদ্বীপ ও খেপুপাড়ার নিকটবর্তী স্থান দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। এদিকে গত 24 ঘন্টায় দেশের সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কক্সবাজারে 165 মিলিমিটার, আর খুলনার কয়রায় 50 মিলিমিটার ও বরিশালে খেপুপাড়ায় 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা 31 মে বিকেল পর্যন্ত চলমান থাকতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।